কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্রষ্টার উপর, যিনি আমাদেরকে এরকম একটি বৈরী আবহাওয়াতে সকলকে সুষ্ঠুভাবে আসার এবং অংশগ্রহণ করে অনুষ্ঠানকে অর্থবহ করার জন্য এই এলাহাবাদ ৭ নং ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের যে আজকে উঠান বৈঠক, যদিও বৈঠকটি উঠানো হওয়ার কথা ছিল, বৈরী আবহাওয়ার কারণে আমরা একটি কক্ষের মধ্যে আছি। অত্র অনুষ্ঠানে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদের এই বৈঠকের সভাপতি হয়ে আমাদের অনুষ্ঠানকে কর্তব্য করেছেন। আমি প্রথমত যেই কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার দৃষ্টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভোটার থেকে শুরু করে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে তাদের সংখ্যা অনেক বেশি, কিন্তু তারপরেও আমরা অনেক পিছিয়ে আছি আমার মনে হচ্ছে আর কি। এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। এখানে ভোটারের অভাব নেই, রাজনৈতিক কর্মীর অভাব নেই, গ্রুপেরও অভাব নেই। এখানে আমরা দেখতেছি অনেকগুলো গ্রুপ, অনেকগুলো কর্মী, অনেকগুলো নেতা, যার কারণে আমরা বিচ্ছিন্ন হওয়ার কারণে, আমরা আলাদা আলাদা থাকার কারণে অন্য ছোটখাটো দলগুলো তার সুযোগ সুবিধা নিচ্ছে। তারা একত্রিত হচ্ছে আর আমাদেরকে উপহাস করতেছে। মনে হচ্ছে তারা আমাদের চেয়ে অনেক বেশি, অনেক শক্তিশালী, অনেক মজবুত। সত্যিকার অর্থে কিন্তু তা না। কিন্তু আমরা হাত ছেড়ে দিয়েছি, আলাদা আলাদা চলতেছি, আমরা দুর্বল হয়ে আছি। আমরাই যেন এখানে সংখ্যা লঘু, তারা গরিষ্ঠ। যাই হোক, আমি কোনো দলের কথা বলবো না, দলের নাম নিব না, কিন্তু বাস্তবতা ঠিক এরকমই। তবে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের মধ্যে যদি ঐক্য না থাকে, আমরা যদি সকল গ্রুপগুলো একত্রিত না হই, সারা দেশে যদি এরকম অবস্থা থাকে, আমার মনে হচ্ছে সংখ্যা বেশি থেকেও আমরা হেরে যাব। অতএব আমার পছন্দের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন যিনি আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, অবশ্যই ওনার দৃষ্টি আকর্ষণ করব যে উনি যেন অতি দ্রুত আমাদের অভ্যন্তরীণ যেই বৈরিতা বা মিলের একটু ঘাটতি আছে সেগুলোর মধ্যে সুসংগঠিত করবেন, সকলকে একত্রিতভাবে কাজ করার